ইরানের একটা ভিডিও ছাড়ছিলাম আমার মোবাইলে, আমি টিকটকে পোস্ট করছিলাম। টিকটকে 2 লাখ ভিউ হয়েছিল, 93,000 লাইক হয়েছিল। আমার ইরানের দেশদ্রোহী বানায়, আমার ইরানের সাপোর্ট বানায়, আমার রিমাইন্ড দিছে, মারছে, সবকিছু করছে। আমাকে ধরছে, আমার কফিলে ধরাই দিয়ে গেছে, আমার আই ট্র্যাক করে ধরছে, আমার মোবাইলে ট্র্যাক করে ধরছে আমারে। আমার কফিলে আইসা আমার দেয়া গেছে মকফরের ভিতরে, মানে যেখানে থানা বলে ওটা বলে মকফর, ওই থানার ভিতরে আমার ঢুকাই দিছে। ভিডিও একটা ধরেন একটা ড্রোন পড়ছে, ওই ড্রোনটার পিছনে একটা সাইরেনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছিলাম, যেমন আরবি তো ওই মিউজিকটা হারেক হারেক বলে আর কি, ওই মিউজিকটা আমি দিছিলাম ব্যাকগ্রাউন্ডে। তে আমাকে ফার্স্টে কমেন্ট করছে, আমি তো টিকটকের ভিতরে ঢুকি নেই। ওনারা মনে করলেন খুব খারাপ অবস্থায়, মানে আমার ফার্স্টে ধরছে ইনতাইতুল্লাহ খামেনি, কিন্তু মুসলিম, মানে বলতেছে তুমি কাইতুল্লাহ খামেনি, তুমি কি মুসলিম? বুঝছি, আরবি হয়ে আমরা বুঝাই না, তুমি আরবি হতান করো কেন আমরা বুঝতাম পারছি, দাঁতুত ভাঙ্গি দিব তো আরবি মাতাত গেলে। তো কত হয়েছে গিয়া যারা বর্তমানে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ চলের মিসাইলের ভিডিও আপলোড করেন, আমরাও ফয়লা করছিলাম। যখন দেখছি পরিস্থিতি তারা এই দেশের লাগে এলাও নাই, এই দেশে তারা সম্পূর্ণভাবে নিষেধ করছে প্রশাসনের পক্ষ থাকি, কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াত আপলোড না করার লাগি, এরপর থেকে আমরাও কোনো ভিডিও আপলোড করছি না। তো যারা যারা ওখানেও ভিডিও আপলোড করা, ভিডিওটা একমাত্র আপনার লাগে, নিজের চৌকে তো দেখলা, আর কান কোনটা করার নাই, নিজের কপিলে নিয়ে দিয়ে আইব জায়গা মতো। দুইটা বিউল লাগিয়া নিজের লাইফ নষ্ট করবা না, বালা থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ সবরে হেফাজতে রাখো।